হ্যালো, আসসালামু আলাইকুম। এখন যে কেসটা বলতেছি এটা একটা আইবিএসের কেস। তো আইবিএসটা ১ বছর থেকে ছেলেটা চলতেছিল। ছেলেটা একটা আর কি ইন্টারকমের যে সার্ভিস আছে সেখানে কাজ করে। তো আমার কাছে আসার আগে সে বিভিন্নভাবে এলোপ্যাথি খেয়ে তো ম্যানেজ করতেছিল। তো আমার কাছে আসার পরে তার যে কনভারসেশন হয় এটা আসলে মোবাইলের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা চলে যায়। এই জন্য আসলে ও রিয়েল ভিডিওটা দিতে পারিনি। ও যা বলছে সেটা থেকে আমি দিচ্ছি আর কি। ও আসলে ফার্স্টে এসে বলছে যে ডাক্তার সাহেব, আমি তো যা খাইতেছি সব তো বের হয়ে যেতেছে। বের হয়ে যেতেছে মানে তখন তাকে জিজ্ঞেস করলো বের হয়ে যেতেছে মানে বললো যে যা খাবার খায় ভালো মন্দ ধরেন ফল ফ্রুট মাছ মাংস যাই খায় ভালো মন্দ যাই খায় সব বেড়ে যেতেছে। তখন তাকে জিজ্ঞেস করলাম মানে বুঝলাম না, একটু বুঝায় বলো। তো সে আমাকে বলল যে আমার দিনে ৭-৮ বার টয়লেট হয়। তো ঠিক আছে, টয়লেট হয়, সমস্যা কি? টয়লেট হলে হইতেছে, অসুবিধা কি? তখন বলতেছে যে এত পাতলা পায়খানা এত পায়খানা হয় যে দিনে ৪-৫ বার হয়। পেটে প্রচুর গ্যাস হয়, গ্যাস বের হয়, খাওয়া দাওয়া করার পরে গ্যাস বেড়ে যায়। গ্যাস ওষুধ রেগুলারই খাইতেছে, তারপরও গ্যাস তার কমতেছে না, কিছু সময় কম থাকলেও আবার দেখা দিচ্ছে। এবং গ্যাস ওষুধ সে রেগুলার নিচ্ছে। খাওয়ার পরে পেটটা কেমন জানি গরম হয়ে যায়, পেটে গ্যাস হয়, এই জন্য খাইয়েও সে শান্তি পাচ্ছে না। কথাগুলো আচ্ছা ঠিক আছে। তো পেটে গ্যাস হয়, গ্যাস হয়ে পায়খানা চাপ দেয়, পায়খানা গেলে একটু আরাম লাগে, এছাড়া নাহলে পেটের মধ্যে সারাক্ষণ অশান্তি লেগে আছে। তারপর বলে যে এটা কি হোমিওপ্যাথি চিকিৎসা আছে? আমার কাছে বলতেছে এটা কি হোমিওপ্যাথি চিকিৎসা আছে? তা আমি বলছি স্বাভাবিকভাবে আছে। আপনার কাছে অরিজিনাল ওষুধ আছে? জার্মানি ওষুধ আছে? অরিজিনাল ওষুধ থাকলে আমরা দেন। এই কথা বললাম। আচ্ছা ঠিক আছে, দিব। কতদিন সময় লাগবে, ভালো হইব কি না, এই ধরনের কথা জিজ্ঞাসা করতেছে। আমি বললাম হ্যাঁ ভালো হবে, বেশি দিন সময় লাগবে না। দেখেন ডাক্তার, এইভাবে পায়খানা হওয়ার কারণে আমি শুকায় গেছি, কিছু খাইতে পারি না, ভালো মন্দ কিছু খেলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং বাথরুম সাথে মনে হয় সব বের হয়ে যেতেছে। এই আর ওজন কমে গেছে, শুকিয়ে গেছে, আমার দেখায়। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। পেশেন্টের মূল ভিউটা কী ছিল যে যা খাইতেছি সব বাইরে হয়ে যেতেছে। এই কথা অনেক কেসে আমাদের অনেক পেশেন্টরা বলে এটা কি হবে? ডালনেস, লস অফ ফ্লুইড যাওয়ার কারণে সে ডাল হয়ে গেছে, এটা একটা। আর সে গ্যাস হলে গ্যাস ওষুধ খেয়ে ম্যানেজ করে, হেল্ড ইজ টু বি হেল্ড। আর এই যে বললো যে অরিজিনাল ওষুধ দিবেন হোমিওপ্যাথিতে, আসলে এটা ভালো হয়? জার্মানি ওষুধ দিবেন, এটা অনেকটা বিট্রেটের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এটা মূলত বিট্রেটে, কিন্তু পেশেন্ট কথা বলার যে ঢং, ওই ঢঙের মধ্যে এটা আপনাকে বুঝতে হবে যে আসলে বিট্রেট করতেছে না বার্গেনিং করতেছে। আমরা বার্গেনিং করলে কি কিছু কিনতে গেলে কী করি? বার্গেনিং যে ডাক্তার ভালো হইব তো, ঠিকব তো, ভালো থাকবে তো, এই কথাগুলি আমরা তো বলে থাকি। তো এখানেও সেই পেশেন্ট সে একই কথা, যে আসলে অরিজিনাল ওষুধ আছে তো আপনার কাছে, অরিজিনাল ওষুধ দিবেন তো, অরিজিনাল ওষুধ দিলে তো ভালো হয়ে যাবো না। ঠিক আছে বলছে, হ্যাঁ ঠিক আছে, দিস ইজ দ্য বার্গেনিং। আরেকটা রুব্রিক হলো এই যে তার দিন দিন যে শরীর খারাপের দিকে যাইতেছে, ফেয়ার প্রভার্টি, এই 4 মেডিসিন করে তাকে 15/9/2025 সালফার 0/2 করি। সালফার 0/2 করার সময় তাকে জিজ্ঞাসা করি তাকে স্কিনের প্রবলেম আছে কিনা, বলছে আছে। তারপর তাকে ডাইরেক্ট ওষুধ খেতে দিয়েছি, কারণ তার আইবিএসের কষ্টটা অনেক বেশি হচ্ছিল।
তো স্কিন ডিজিজ ছিল, ভালো হয়ে গেছে, এখন নাই। তখন তাকে সালফার 0/2 3 দিন খেতে দেয়। 3 দিন খাওয়ার পর তার শুরু হয়েছে পাতলা পায়খানা, দিনে 7-8 বার 10 বার পাতলা পায়খানা হইতে থাকে। এই পাতলা পায়খানার মধ্যেই তাকে আমাদের সালফার বন্ধ করে রেগুলার ওষুধ দিয়ে দিই। রেগুলার ওষুধ খেতে থাকে। কদিন পরে 2 দিন পরে তার পাতলা পায়খানা ঠিক হয়ে যায়। পাতলা পায়খানা ঠিক হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে তার গায়ে চুলকানি দেখা দেয়। তো চুলকানি দেখা যাওয়ার পর তাকে আমি আবারও রেগুলার মেডিসিন দিই এবং রেগুলার মেডিসিন চলতে থাকে। এর মধ্যে চুলকানি অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে সে আমাকে পরে এসে জানালো যে আমার চুলকানি বেড়ে গেছে, এই জন্য আমি আরও আপনার কাছে আসি নাই। আমি চুলকানি ওষুধ খেয়েছি কয়টা অ্যালার্জি। আমি বলছি ঠিক আছে, ওকে খাইছো। আইবিসি কি অবস্থা? বললো যে আইবিএস আল্লাহর রহমতে আর নাই, এখন পর্যন্ত নাই। এখন সে আসা। আইবিএস এর কি অবস্থা আগের চেয়ে? আছে ভালোই, মোটামুটি লাগলো ভালো হয়েছে। কতদিন থেকে ভালো আছে? এই তো 2-3 মাস। 2-3 মাস থেকে কোনো সমস্যা হচ্ছে না? ঠিক আছে। তারপরে আমি তার ফলো আপটা নিয়েছি, ওটা দিয়ে দিছি। তো এখন আবার এই যে ফলো আপ তাকে দিয়ে দিছে, এখন আবার তার মজার ব্যাপার হলো তার ওই যে অ্যালার্জি যে সাপ্রেস করছে, এখন তার প্রায় নিয়ার অ্যাবাউট 3 মান্থ পরে তার এখন কোল্ড অ্যালার্জিতে সে ভুগতেছে। অ্যালার্জি সাপ্রেস করা, স্কিন ডিজিজ সাপ্রেস করার কারণে। তো সেটাও আমরা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ সেই কেসটাও দাঁড়ায় গেলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমি যেভাবে প্রেসক্রিপশন করি এটা অনেকেরই একটু বুঝতে সহজ হয় না। কারণ আসলে আমি পেশেন্ট এসে কি বলে, আপনার কাছে পেশেন্ট কি বলে, ওই কথাগুলিকে আমি মেন্টাল লেভেলে কনভার্ট করতে পারি। এই পেশেন্টগুলি আপনার কাছেও এই কথাগুলিই বলে, কিন্তু আপনি হয়তো মাইন্ডে কীভাবে খুঁজতে হবে জানেন না। তো অসুবিধা না, জানার দরকার না। আপনারা আমার ভিডিওগুলি শুনেন, দেখেন, বোঝার চেষ্টা করেন কোন কোথায় কোন রুব্রিকটা নেওয়া হয়েছে। এতে দেখবেন একটা সময় পরে আপনার মতো করে আপনি তো কেস করবেনই। আর যখন দেখবেন 2-1টা কেস হচ্ছে না বা 2-1টা কেস এইভাবে আপনার সাথে লেগে গেছে, এই কথার সাথে মিল পেয়েছেন, তখন আপনি হোমিওপ্যাথি মাইন্ড সিস্টেমে দেন। দেখবেন কে খুব অল্প সময়ে আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। তো এই জন্য ভিডিওগুলি কন্টিনিউ শুনেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনার সাকসেস স্কেলে আপনার মাইন্ড করার দরকার নেই। আপনি যেভাবে সেভাবে করেন। যদি আমি যে কেসগুলি বলতেছি, যে কথাগুলি বলতেছি, যে রুব্রিকগুলি নিতেছি, এখান থেকে যদি কোনো একটা কেসের সাথে যদি আপনার পেশেন্টের ভাষণ মিলে যায়, আপনি সেই রুব্রিকটা ম্যাচ করে দেন। আমরা তোকে এইভাবে করেই নিজেকে ডেভেলপ করছি এবং ডেভেলপ করে যাচ্ছি। তো যে আসলে আমাদের ডাক্তার ভাইরা, তাদের ফ্যামিলিরা বিভিন্ন রোগে ভুগতেছেন, তাদেরকে আমরা চাই একটা পর্যায়ে ডাক্তার এবং ডাক্তার ফ্যামিলিকে একটা পর্যায়ে উঠে দিতে। যারা নিজেরা চিকিৎসা করে হচ্ছে না, তখন চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা এই কেসগুলিতে আপনাদেরকে সাকসেস দিতে পারবো। এবং বর্তমানে আমাদের থাইরয়েডে ভালো সাকসেস হচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে কিছুদিনের মধ্যেই আসতেছে। আমরা ডায়াবেটিক্স নিয়েও কাজ শুরু করছি। ইনশাল্লাহ ডায়াবেটিক্সের কেসগুলি ফলো আপে সময় লাগে, তো ডায়াবেটিসগুলি ফলো আপে সময় লাগবে, এই জন্য সেগুলি কেস আসবে, একটু সময় লাগবে, কিন্তু আমরা ডায়াবেটিস নিয়েও কাজ শুরু করছি। ইনশাআল্লাহ চাইতো সামনে কেস আসবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।